আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন। তো দেখেন, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন লক্ষ্য বেকার চাকরির সন্ধানে। তো এটি প্রকাশিত হয়েছে শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫। তো দেখেন, এখানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে বর্ডার গার্ড বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচ সিপাহী জিডিও পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি। তো এখানে দেখেন শারীরিক মান ও ন্যূনতম শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য, মহিলা প্রার্থীদের জন্য। এখানে দেখেন পুরুষ প্রার্থীদের জন্য বলছে উচ্চতা ১.৬৭৬ মিটার, ০৬ ক্ষুদ্র নিকুষ্টিদের জন্য বলছে সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬২৫ মিটার। এখানে মহিলা প্রার্থীদের জন্য বলছে ১.৫৭৪ মিটার, ৫ ফুট ২ ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি। ক্ষুদ্র নিকুষ্টিদের জন্য সম্প্রদায়ের ক্ষেত্রে বলছে ১.৫২৪ মিটার, 5 ফুট 3 ইঞ্চি। এখানে দেখেন বলছে নিচের দিকে ওজন আপনাকে ৪৯.৮৬৫ কেজি, ১১০ মিটার, ১১০ পাউন্ড। ক্ষুদ্র নিকুষ্টিদের সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি, ১০৪ পাউন্ড। মহিলা প্রার্থীদের জন্য বলছে মহিলা ৭০৭.১৭৩ কেজি, ১০৪ পাউন্ড। ক্ষুদ্র নিকুষ্টি সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি, ৯১ পাউন্ড। এখানে দেখেন বুক বলছে বুকের মাপ হচ্ছে স্বাভাবিক ৮১.৮৮ সেমি, ৩২ ইঞ্চি। স্মৃতি হচ্ছে ৮৬.৩৪ সেমি স্বাভাবিক, ৭১.১২ সেমি। বলছে ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নিকুষ্টি সম্প্রদায়ের ক্ষেত্রে ৭৬.২০ সেমি। দেখেন ২৮ ইঞ্চি সম্প্রদায়ের ৭৬.২০ মিটার, ৩০ ইঞ্চি ৮১.২৮ সেমি এবং ৩২ ইঞ্চি সেমি হচ্ছে ৩০ ইঞ্চি। এখানে দেখেন দৃষ্টিশক্তি পুরুষের ক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬, মহিলাদের ক্ষেত্রে হতে হবে ৬/৬। শর্তাবলী: শিক্ষাগত যোগ্যতার এসএসসি পরীক্ষার জিপিএ 3 পয়েন্ট, এইচএসসি সময় পরীক্ষার জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ মহিলা প্রার্থীদের উভয়ের জন্য। বয়সসীমা ৬/৮/২০২৪ তারিখ, বয়স ১৮ হতে ২৩ বছর জন্য তারিখ এর মধ্যে হতে হবে। বয়স সম্প্রদায়ের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো যারা, আমি এটা ভিডিও আলাদা করে পার্ট করে দিয়ে রাখবো ইনশাআল্লাহ, আমার চ্যানেলে পাবেন। তো আমি পুরো ডিটেলস আপনাদেরকে বলতেছি না, আপনারা এখানে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সার্চ করে দেখে নেবেন। এখানে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা হচ্ছে ১৫১টি। এখানে জুনিয়র অপারেটর ক্যাজুয়াল হচ্ছে পদ সংখ্যা হচ্ছে ৮১ জন। এসএসসি সম্মান, এইচএসসি সম্মান পাস, বাংলাদেশ ক্যাডেট ট্রান্সপোর্ট কর্তৃক পেড লাইসেন্স, সম্প্রদায়ের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখেন জুনিয়র মেকানিক বলছে ৪১ জন, জুনিয়র ইলেকট্রিক্যাল জ্যেষ্ঠ বলছে ৩০ জন। এখানে দেখেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ সংখ্যা হচ্ছে ৬৬ জন। এখানে সহকারী প্রোগ্রামার বলছে ১ জন, অ্যাসিস্ট্যান্ট বলছে ১ জন, সার্টিফিকার কম্পিউটার হচ্ছে ৩ জন, ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বলছে ১১ জন। এখানে দেখেন ১১৮তম প্রাইজ বন্ডের ফলাফল। ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসারের স্থানীয় সরকারি বিভাগের ঢাকা জনাব শরফ উদ্দিন আহমদের চৌধুরী এর সভাপতি, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসার সম্মেলন কক্ষে ১০০ টাকা
মূল্যায়ন বাংলাদেশ প্রাইজ ব্যান্ড 11তম অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার 6 লাখ টাকা সমন্বয়, দ্বিতীয় পুরস্কার 3,25,000 টাকা, তৃতীয় পুরস্কার 1 লাখ টাকা নম্বর এত, চতুর্থ পুরস্কার 2টি 50,000 টাকা, এই যে নম্বর দেওয়া আছে 020360 0219 185, পুরস্কার 10,000 টাকা করে, মোট 40টি দেওয়া আছে। উক্ত লিখিত হইতে রবার্ট পূর্বের বিক্রিয় দরিয়া এবং তাবের প্রাইজ বিক্রয় হইতে আওয়ার আসিবে প্রসক্ত আয়কর আইন 2020-118 নির্দেশনা অনুযায়ী প্রবন্ধ পুরস্কার অর্থ হইতে 20% উৎস করে কর্তন করিয়া বিশাল হইতে। এখানে দেখেন ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানির পদ সংখ্যা হচ্ছে 81 জন। এখানে বলছে বাংলাদেশ শিশু একাডেমি পদ সংখ্যা হচ্ছে 83 জন। উক্ত সঙ্গীত হচ্ছে 2 জন, সঙ্গীত সঙ্গত হচ্ছে 2 জন। জেলা প্রশাসক ভোলা, এখানে পদ সংখ্যা বলছে 37 জন। জনপ্রশাসন প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা হচ্ছে 52 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা হচ্ছে 35 জন। বন অধিদপ্তর পদ সংখ্যা হচ্ছে 337 জন। রাঙ্গামাটি মেডিকেল কলেজ পদ সংখ্যা হচ্ছে 16 জন। তো বন্ধুরা, আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে রাখুন। আর অনেক নিয়োগ পেতে বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।